নার্স রাজপথে নামলে স্বাস্থ্যসেবা হুমকির সম্মুখীন হয়ে যাবে। নার্স রোগীর সেবায় তাদের জীবন বাজি রেখে কাজ করে, স্বাস্থ্যসেবাকে হুমকির সম্মুখীন করবেন না। করোনার সময়ে সারা পৃথিবীতে নার্স তাদের জীবন বাজি রেখে তারা স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে। নার্সিং এটি স্বতন্ত্র এবং স্বাধীন পেশা হিসেবে থাকবে এবং এটি বাস্তবায়ন হবে। আজকের এই মহাসমাবেশ সম্প্রতি স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। ভিন্ন করে সমন্বয় করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা সেই বাংলাদেশের মহাসমাবেশের মাধ্যমে আমরা করছি অনবিলম্বে এই আদেশ প্রত্যাহারপূর্বক নার্সদের নার্সিং এর মেডিকেল দপ্তর স্বতন্ত্র এবং স্বাধীন পেশা হিসেবে থাকবে। সেই সাথে আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রত্যেক কিছু দাবি নিয়ে আন্দোলন করছি। আপনারা জানেন আমাদের অর্গানোগ্রাম কেরিয়ার পথ সহ আমাদের নিয়োগ বিধি এবং সেই সাথে ফ্যাসিস্ট সরকারের আমলে নার্সদের পোশাকে স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে। আমাদের পূর্বের পোশাক ছিল, আমরা সেই পূর্বের পোশাকের জোর দাবি জানাচ্ছি এবং সেই সাথে সংস্কার কমিটি বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য সেবায় নার্স বৃহত্তর একটি গোষ্ঠী, বৃহত্তর একটি নার্সকে এই স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা কমিটিতে না রেখে আমি স্বাস্থ্য সংস্কার কমিশন যে প্রস্তাবনা দিয়েছে নার্সিং এন্ড মেডিকেল অধিদপ্তরকে করার জন্য, সেই আমরা আমাদের অধিদপ্তরকে কোনোভাবে কোনো অধিদপ্তর করতে চাই না। আমরা বিশ্বে নার্সিং এন্ড মেডিকেল যেরকম স্বাধীন এবং বিশেষ প্রতিষ্ঠিত, বাংলাদেশেও নার্সিং এন্ড মেডিকেল একটি স্বাধীন প্রতিষ্ঠিত থাকবে। আমি বলতে চাই আজকে দেখুন আজকের এই মহাসমাবেশ মহাসমুদ্রে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, থেকে পাটুরিয়া 1,37,570 বর্গ কিলোমিটার, 70,977 বর্গ মিটারের মধ্যে আজকে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠন নার্সদের বৈষম্য দূর করবে, নার্সদের অধিকারের কথা বলবে, নার্সদের স্বার্থ রক্ষা করবে। অতএব আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, নার্সিং সেক্টর নিয়ে কোনো তাল বাহানা চলবে না, নার্সিং সেক্টর চক্র বাজারে চলবে না। নার্সিং এটি স্বতন্ত্র এবং স্বাধীন পেশা হিসেবে থাকবে এবং এটি বাস্তবায়ন হবে। আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন এটি বাংলাদেশের জনস্বাস্থ্য বিরোধী এবং স্বাস্থ্য সেবাকে হুমকির সম্মুখীন করার জন্য একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। অতএব অনতিবিলম্বে বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য অধিদপ্তর সহ সকল কর্তৃপক্ষের কাছে আজকের মহাসমাবেশের মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, নার্স রোগীর সেবায় অত্যন্ত প্রহরী করে থাকে। নার্স রোগীর সেবায় তাদের জীবন বাজি রেখে কাজ করে, স্বাস্থ্য সেবাকে হুমকির সম্মুখীন করবেন না। নার্স রাজপথে নামলে স্বাস্থ্যসেবা হুমকির সম্মুখীন হয়ে যাবে। অতএব আমাদের যৌক্তিক দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন করব। নার্সকে আমরা কখনো রাজপথে আন্দোলন করতে চাই না। আমার রোগীর সেবায় আমার মানবিক, আপনারা দেখেছেন করোনার সময়ে সারা পৃথিবীতে নার্স তাদের জীবন বাজি রেখে তারা স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে। তার প্রেক্ষিতে জুলাই বিপ্লব ৩৬ জুলাই আরো জুলাই যোদ্ধাদেরকে নার্স যেভাবে রাত দিন পরিশ্রম করে সেবা দিয়েছে, স্বাস্থ্য সেক্টরে আপনারা আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস সহ স্বাস্থ্য সেবায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা ফিঙ্গারপ্রিন্ট এবং হাজিরা চেক করুন। দেখবেন কর্মস্থলে নার্স সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি আপনারা পাবেন। এতেই প্রমাণিত হয় স্বাস্থ্য সেবায় নার্স কতটা আন্তরিক। অতএব আমাদের আন্তরিকতার জায়গা বিবেচনা করে অতি সত্ত্বর আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা আজকের মহাসমাবেশের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি।